এটা আমরা এনেছি কত দিয়ে। হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আর আজকের দিনটা আমার জন্য ভীষণ স্পেশাল, কারণ এভাবে আমি কারোর জন্য এত কিছু করিনি, মানে করিনি বলতে কি সুযোগই হয়নি যে করব। আজকে আমার বন্ধুর মানে যে নেল এক্সটেনশন করতে এসেছিলো প্রি ওয়েডিংয়ের, তোমরা হয়তো ভিডিওটা দেখেছো, আর যদি না দেখে আসো প্লিজ একবার দেখে আসো। ওর আইবুড়ো ভাত দেবো আমরা 3 বন্ধু মিলে। তো ছোটো ছোটো কিছু ব্যবস্থা করা হয়েছে, জানি না ওর কতটা পছন্দ হবে, কিছু জানি না, ওর রিয়াকশান দেখারও আমরা মানে আমি মেনলি ভীষণ এক্সাইটেড। তো সকাল থেকে প্রিপারেশন শুরু হয়েছে, আমি পাস্তা বানিয়ে নিয়ে যাচ্ছি নিজের মতন, তারপর আমার অনেক কিছু কেনাকাটিও আছে বাইরে। আর বাইরে আজকে ভীষণ গরম, কিন্তু বন্ধুর জন্য করতে হবে। তো তোমরা সারাটা দিন আশা করছি আজকে দারুণ একটা ব্লগ আসতে চলেছে, ব্লগ হতে চলেছে। তো সারাটা দিন তোমরা আমার সাথে থাকো, দেখো এবং খুব আনন্দ করো। তো চলো দিনটা শুরু করা যাক। ওকে, তো পাস্তা বানানো আমার রেডি হয়ে গেছে, তোমরা একটু দেখে নাও। এটা আমি পুরো পাস্তাটা বানিয়েছি, জানি না ওরা কীরকম রিভিউ দেবে, কি খাবে না খাবে, কেমন খাবে, তবে আমি খুব এক্সাইটেড। আর এবার আমি যাচ্ছি রেডি হতে, রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি রেডি হয়ে গেছি। প্ল্যান ছিল আজকে কিন্তু বৃষ্টি হবে, কিন্তু আজকে বৃষ্টি হয়নি। আমার খুব গরম লাগছে অলরেডি, যেটার ভয় ছিল, শুধু আমার না সবারই একটা ভয় ছিল যে বৃষ্টি যেন হয়, বাট হয়নি। কি করা যাবে, আর এর মধ্যেই চলতে হবে, কারণ প্ল্যান তো আর চেঞ্জ করা যাবে না। তো আজকের ইয়ে হচ্ছে কি, মানে যার আইবুড়ো ভাত সেই বলে দিয়েছে যে আজকে ইন্ডিয়ান ওয়্যার হবে, কারণ ও নিজেও ওরকম মানে ট্র্যাডিশনালি পরে আসছে। তো সেই মতন আমি ওরকম কুর্তি ফুর্তি যা হালকা পেয়েছি সেটাই পরেছি। হাতে এখন জিনিসপত্র ভর্তি আছে, অনেক জিনিস। এখন যাচ্ছি, বহুত রোদে ঘোরাঘুরি হয়েছে। আমি গিয়ে ওখানে, এখন সবাই বিচলিত, শুধু আমি না, আমি ওখানে গিয়ে তারপর তোমাদেরকে ধীরে সুস্থে দেখাচ্ছি সব কিছু। তো বিদিশার বাড়িতে চলে এসেছি এখন। আর বাইরে প্রচুর গরম ছিল, এসি ফেসি চালিয়ে দিয়েছি, একটু বসে রেস্ট নিলাম। এখন একটু এখানে টুকটাক খেয়ে দিয়ে নেবো কিছু না কিছু, যা পাবো তাই। তারপর আমরা আমাদের আস্তে আস্তে প্রিপারেশনগুলো স্টার্ট করব আসার, কারণ মহারানী আসছেন। একজন তো আসছেই না, কোনো পাত্তা নেই, সব কাজ আমাদের দুজনকে করতে হবে। এখন ক্যামেরার সামনে আসতে চাইছে না, কারণ এখন রেডি নয় ঠিক করে। আর এখন ঘরের সব কাজবাজ ওকে করতে হচ্ছে, ও আর আন্টিকে করতে হচ্ছে, তার জন্য আপাতত আমাকে কিছু একটু খেতে দিয়েছে, আমি একটু খেয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখাচ্ছি, মানে তোমাদেরকে দেখাচ্ছি কি হচ্ছে। তো ফাইনালি শি ইজ গেটিং রেডি। অবভিয়াসলি শি ইজ নট দ্য ব্রাইড, ও ব্রাইড না, বাট ব্রাইডের বন্ধু হিসেবে ও তো ব্রাইডের চেয়ে বেশি সাজার অধিকার আছে, তাই না? ব্রাইড আসছে, সব প্রিপারেশন হচ্ছে, কিন্তু আমরা দুজন করেছি, ক্রেডিট কিন্তু আরেকজনকে দিলে হবে না বিদিশা, ঠিক আছে? শুধু আমরা দুজন, ইভেন ওর মা আন্টিও প্রচন্ড হেল্প করেছে আমাদেরকে, কিন্তু ওই মেয়ে করেনি, কিন্তু না করছে, অল্প একটু করেছে, সেটা না অস্বীকার করলে হয়, আমরা তার থেকে বেশি। হ্যাঁ, হিসাব হবে এবার সবকিছু। আচ্ছা, এই মেয়েটা এসেছে প্রথমত, এই যে এখন চুজ করানো হচ্ছে, ইন্ডিয়ান ওয়্যার পরে আসেনি, প্রতিবার রুলসের বাইরে গিয়ে কাজ করবে, কোনো মানে রুলসের মা বাপ বোন সব এক করে রেখে দিয়েছে এই মেয়ে, ঠিক আছে? ও কোনো ইন্ডিয়ান ওয়্যার আর ওর কাছে নেইও। আর 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 হচ্ছে কি, এত দেরি কেন? কারণ সব ক্রেডিট আমি আর বিদিশা নেবো এবার। দেখো আমার এই বড়লোকি বন্ধু আমার জন্য মানে এটা আমাকে দিয়ে দেয়নি, আমাকে পরার জন্য আমাদের দুজনের ম্যাকের লিপস্টিক এনেছে, ম্যাকের লিপস্টিক। আমি আগামী কোনো জন্মে, মানে শুধু বাপের না, মায়ের জন্মে, নিজের জন্মে পড়তে পারার সুযোগ হবে কিনা জানি না, এটা পরে আমি শখ মেটাবো আজকে। একটু ভালো করে দেখি, মাটন ঢালছে, মাটন ঢালা হচ্ছে, কি ভালো রে, খুব ভালো দিয়েছে মাটনটা, খুব ভালো দিয়েছে। এটা আমরা এনেছি কত দিয়ে? আহারে বাঙালি। হ্যাঁ, আহারে বাঙালি, যদি ভালো হয় অবশ্যই আমরা ভালো রিভিউ দেব, রেকমেন্ড করব। আচ্ছা, এই তেলটা লাগাবো না, বেশ আপাতত পরে পাটে দেখো তোমরা কি হয়। এই যে আমাদের থালা রেডি হয়ে গেছে, আইবুড়ো ভাতের মিষ্টি, মাটন, মাছ, ডাল, আলু পোস্ত, পাস্তা যেটা পূর্বা বানিয়েছে, ভাত, আলু ভাজা আর 5 রকম ভাজা আসবে, আর এখানে চকলেট, স্লেজ সব কিছু আছে। আর এখানে হচ্ছে পূর্বা যে ফুল এখন সাজাবে থালাটা, ডেকোরেশন নাইস, ফুলওয়ালি দিদি। লোভ দিচ্ছিস না তো তুই ওর খাবারে? আমি মাংস খাই, আমি লোভ দেবো। হ্যাঁ হ্যাঁ, তুই তো পুরো ভেজিটেরিয়ান। তো তোমরা কমেন্টে জানিও কেমন হয়েছে, বন্ধুর জন্য কতটুকু করতে পেরেছি, ভালো লাগছে কিনা দেখতে, একটু তোমরা জানিও প্লিজ। এই হচ্ছে গিয়ে ফাইনাল লুকটা,
আরও 5 রকম ভাজা এখানে পড়বে, কিন্তু আপাতত এই হচ্ছে ফাইনাল লুক। তোমরা জানিও কেমন মানে হয়েছে। অনেক অল্প চেষ্টা করেছি, জানি না ওর রিয়াকশান কী হবে, ওর রিয়াকশান দেখার জন্য। হ্যাঁ, ওর গিফটগুলো এমনি তোমাদেরকে কাছে পিঠে ইয়ে করবো, ওর জন্য খুব এই সুন্দর একটা শাড়ি নেওয়া হয়েছে। তারপর যা যা একটু কানের দুল ইয়ে এরকমভাবে আমাদের প্ল্যানিং মতন করেছি আর কি সব। এবার বাকি তো পুরোপুরিভাবে তো ও আসলেই দেখতে পাবে। আর একজন ইন্ডিয়ান ওয়ারে ইয়ে হয়ে গেছে, যাকে ভীষণ সুন্দর লাগছে দেখতে। থ্যাংক ইউ। হ্যাঁ, আর সবাই মিলে খুব কাজবাজ করেছে, ফাইনালি এটা সুন্দরভাবে যেন এক্সিকিউট করা হয়। ব্যাস এই হচ্ছে। এখানে আন্টিও যথেষ্ট কন্ট্রিবিউট করছে, এখানে গান চালানো হয়ে গেছে, যেটা আমি বন্ধ করেছি কারণ কপিরাইট ইস্যুসের জন্য। যথেষ্ট কন্ট্রিবিউট করছে কিন্তু। তো এটা ছিল ওর ফাইনাল রিয়াকশন, যেটা আমাদের কাছে প্রচণ্ড প্রাইসলেস ছিল। জাস্ট তোমরা দেখে নাও এবং ওর মুখে শুনে নাও ওর এক্স্যাক্টলি ঠিক কেমন লেগেছে জাস্ট, এবং আমাদের তো ভীষণই ভালো লেগেছে। আওয়াজের কপিরাইট ইস্যুসের জন্য ওটা কেটে দিতে হলো। এখন অনেস্ট রিয়াকশনটা কেমন লাগলো, ফিলটা কেমন হচ্ছে, কেমন হচ্ছে ঠিক বলে বোঝাতে পারবো না, আমি কিন্তু কেঁদে দেবো। হ্যাঁ, ও কিন্তু অ্যাকচুয়ালি কেঁদে দিতে পারে, কারণ আন্টি অলরেডি ওকে দেখে কেঁদে দিয়েছে। নষ্ট হয়ে যাবে, কারণ অ্যাকচুয়ালি আমরা হচ্ছে গিয়ে ছোটবেলা থেকে একে অপরকে স্কার্ট পরে দেখেছি, ঘোরাঘুরি করেছি, আর একে এখন সিঁদুর পরা মাথায় হ্যান ত্যান কিভাবে দেখবো জানি না, ঠিক আছে? মানে পুরো মিসেস, আর আজকে কিন্তু মিসেস হালদার হয়েই এসেছে, ঠিক আছে? অলরেডি মিসেস হওয়া, কিন্তু ওই কি বলে ওটাকে হিন্দু, হ্যাঁ সোশ্যাল ম্যারেজটা হবে গিয়ে পরে। তো অলরেডি আমরা প্রিপারেশন স্টার্ট করে দিলাম, এখন থেকে বলাই যায়। তো তোমরা দেখতে থাকো আগে ওর কিরকম হয় আজকের দিনটা পুরোপুরি। ভগবান দিস না রে ভাই, ভয় পেয়ে যাবে। ওহো 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 ওহো, একটা ক্লোজ লুক। ওফ, এমনি বউ লাগছে, একটা বউ গ্লো চলেও এসছে, আর কিছু বলার নেই। না কোন না গো, ও মেকআপের আন্ডারেও যথেষ্ট সুন্দর। আর এইবার হবে দেখি, মানে দেখা যাক। হ্যাঁ, তো এটা নিয়ে তো যাবি। হ্যাঁ, নিয়ে তো তারপরে বিদিশা, তারপরে এই টোপরেই চলে। বাহ, হ্যাঁ তাহলে তো তাড়াতাড়ি বাবা, তো এখানেও কিপটামি রে। দুইজনে মিলে ওকে মুকুট পরানো হচ্ছে, মুকুট ঢলেও যাচ্ছে, আর মাথায় মানছে না, বলছে তুমি সিঙ্গেলই থাকো, তুমি এত তাড়াতাড়ি হয়েও না। মুকুট ঢলে পড়ছে। গাইজ এখনো বসতে চলেছে, দ্য প্রাইম টাইম হ্যাজ কাম। হ্যাঁ, বসে পড়ো। ও মাই গড, একদম সুন্দর লাগছে, সুন্দরী কন্যা, একদম আলাদাই লাগছে বাবা। হ্যাঁ সুন্দর লাগছে বাবা, অনেক সুন্দর। আমরা জোকার দেবো না? জোকার দিতে পারি না। শঙ্খ নিয়ে আয় না, জানো ঠাকুরের ওখানে। ও আচ্ছা, না। সুখে থেকো, ভালো থেকো, দূর থেকে চাই আমরা আশীর্বাদ করলে সব সময় ভালো থাকো। এটা দরকার ছিল, এটাই দরকার, এটা দরকার ছিল। না ঠিক আছে, আমাকে করিস না, এগুলো না পায়ে লাগাস না, এগুলো জল ওরে চুল থেকে দাঁড়া, আমি বার করে। ভালো করেছে রে, চাক ওর শান্তি, ও খুব খুশি হয়েছে, এটাই আমাদের অনেক বড়। মাটনটা আগে খা, তোর জন্য স্পেশালি আমরা মাটন করেছি, এখন খাবো। হ্যাঁ খা, একজন করে ওকে একটু খাওয়াবে। আমি হাত ধুয়ে আসি। কিছু হোক না হোক, মজা ভীষণ ভালো আছে, ভীষণ হচ্ছে একটা অনেক। আস্তে ধীরে খাচ্ছে এখন, তারপর আবার বিকেলবেলা একটু ওকে বেরোতেও হবে, ও বেরোবে, ওর পড়ানো আছে, ওর কুকুরকে, পোষ্য কুকুরকে খাওয়াতে যাবে, সব কিছু ইয়ে করবে, আর রাতে জামা কাপড় আনতে যাবে। ওর বাড়ি বেশি দূরে না, আমার বাড়ি অনেকটা দূরে আছে। তো আস্তে ধীরে খাচ্ছে, খাক, তোমরা দেখতে থাকো আগে কি হয়। আশা করি তোমাদের ভালো লাগছে আমাদের সাথে থাকতে। আচ্ছা ঠিক আছে, আর ভয় বাবা। আচ্ছা এবার এই গানটা দে। এতক্ষণ একেবারে লাইট ফাইট অফ করে আমরা সিনেমা দেখছিলাম, একটা ভয়ের সিনেমা দেখছিলাম,
এখন যথারীতি একটু বিকেল বিকেল হয়ে এসেছে, আর আমার করা পাস্তাটা ওরা এখন খাচ্ছে। আর বল কেমন যাচ্ছে তোদের দিন? খুব ভালো যাচ্ছে। ওরা দুজন একটু বাদে বেরিয়ে যাবে সুদীপ্তা আর কারণ বললামই ওর কুকুরের একটু দেখভাল করার আছে আর ওর পড়াতে যেতে হবে। তারপর আমার দেখা হচ্ছে। এখানে কে আছে? উকি দেখি, টুকি এ ঘুম কি করি একে নিয়ে ভাই। মালতী মাসি কুকুরকে, নিজের কুকুরকে, পোষ্য কুকুরকে সবকিছু করে দিয়ে এখানে এসে তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি একটু, মানে অখাদ্য জঙ্গলটাকে একটা ঘর বানিয়ে দিয়েছে। কেমন লাগছে? মানে এমনি মালতী মাসি ডাকি রে তোকে, এমনি ডাকি, এক মিনিটে করলো সব থেকে কাজ। কি সর্বনা, বিয়ে পাগল হয়ে গেছে, ও একবার বিয়ের আগে পাগল হয়ে গেছে একদম। কদিন বাদে বিয়ে হবে আর এদের দুজনের কথা হচ্ছে এরকম লেপের তলায় ঢুকে, কোনো মানে হয়? লেপের তলায় ঢুকে কথা হচ্ছে এদের, কদিন বাদে বিয়ে। মানে লেপের তলায় কথা বলছে। হ্যাঁ, তোদেরকে ব্লগে নিলাম আমি। এখানে একদম মানে কি বলে, ব্যাচেলার পার্টি শুরু হয়ে গেছে। ব্যাচেলার পার্টি মানে হচ্ছে, ব্যাচেলার পার্টিটা অবভিয়াসলি ব্রাইড দিচ্ছে আমাদেরকে। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর আমিনিয়া থেকে বিরিয়ানির ব্যবস্থা করার জন্য। এখানে কোনো মানে হয়, কোনো কথা এগুলো, কোনো ও সবার আগে খাওয়া শুরু করে দিচ্ছে, আমরা অপেক্ষা করছিলাম। এই কোল্ড ড্রিঙ্কস আনা, এই সব কিছু একদম প্রপার ওয়েতে। থ্যাংক ইউ সো মাচ ব্রাইডকে। যাই হোক, ব্রাইড এখন ভীষণ ব্যস্ত সব কিছু সার্ভ করতে। তোমাদের সাথে লাস্টে দেখা হচ্ছে। এই রাতের বেলা এরা এখন এর আইবুড়ো ভাতের মিষ্টিটা খাচ্ছে। এদের পেটে এখনো জায়গা আছে। তোদের পেটে জায়গা আছে রে খাওয়ার? এখনো যে খাচ্ছিস, আমার তো নেই। তাহলে খাচ্ছিস কেন রে তোরা? এরপরও এই শুয়ে এর একটু জ্বর এসে গেছে, এরপরও জ্বরের মুখে ঠুসে গেল, পুরো মিষ্টি ঠুসে গেছে। আর এখনো রাত 12টা তোদের আইসক্রিম খাওয়ার প্ল্যান আছে, তাই তো? আচ্ছা, তোদের লজ্জাও করে না এটা বলতে? না, তোর আছে নির্লজ্জন। ও চাইছিল প্রথমত যা খাবার আছে তা হয়ে যেত আমাদের, আমরা বারবার বলেছি। ও আরো একটা পুরো বক্স চাইছিল। হ্যাঁ, ডিসিশনটা ভীষণ ভুল হতো না, ভুল হতো। শরীর খারাপ করতো। কোন 1টা বাজে, এর অলরেডি জ্বর হওয়া। এদের দেখো, এদের অবস্থা দেখো। এক একটা যে খাতরোকে খিলাড়ি যে দেখছে, এক একটা এই যে খাতরোকে খিলাড়ি তোরা যে হয়েছিস। সুদীপ্তার গলা তার উপর দিয়ে গেছে। তোদেরকে রূপশ্রী দেওয়া হবে। তুই খা রে, তুই ভালো করে খা, ভিডিও ব্লগে উঠছে, সাক্ষী থাকবে সবকিছু। খা তোরা খা রে। রাত 1টা বাজে না, আমার কোনো শখ নেই রে। ঠান্ডার মধ্যে গেলে তুই গেল, সব সাক্ষী থাকবে। গেল তুই, তোরটা তো যমরাজ হিসাব করছে। তুই গেল দেখো সৌগত, আমরা কিছু বলছি না, ও তোমাকে যমরাজ ডাকছে, মিনি যমরাজ। মর্নিং গাইস। তো কালকে রাতে মিনিমাম রাত কটা অবধি, 4টে অবধি গল্প আড্ডা হলো। আমার তো একটু ঘুম পেয়ে গেছিলো, বাকিদেরও এসেছিলো, কিন্তু এই হয় না যেটা হয়, এতদিন বাদে বন্ধুদের সাথে একটা নাইট আউট হয়েছে, গল্প আড্ডা হয়েছে ভালো। এবার হচ্ছে কি, এখন হচ্ছে কি সকালবেলা ঘুম থেকে উঠেছে। এখন কটা বাজে? এখন 9:30 মতন বাজে। 10টা বেজে গেছে এখন। তো এখন আমরা ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করে এখন যে যার বাড়ি যাওয়ার পালা। দিনটা খুব সুন্দরভাবে শেষ হয়েছে এবং ওর আইবুড়ো ভাত থেকে শুরু করে যত কিছু প্ল্যানিং ছিল, যত কিছু ছিল, ওটা খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। তো কথা ঠিক করে বলা হচ্ছে না, কারণ মানে খাবার টাবার নিয়ে এসছে, তো আমরা খেলাম, ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে। তো যেটা বলার, আশা করি আমাদের এই আমার এই স্পেশাল ব্লগটা ওকে নিয়ে করা, যেটা ওকে ডেডিকেটেড এই ব্লগটা ছিল। তো আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু সাবস্ক্রাইবটা একদম ফ্রি। আমি প্রচণ্ড মোটিভেট হবো যদি একটু সাবস্ক্রাইব করে দাও তোমরা। আর কেমন, আর কিছু বলতে চাস? না, তাহলে পরের ব্লগে আবার আসবি তো? হ্যাঁ। তো পরের ব্লগে আবার দেখা হচ্ছে। তুই আসবি? ও এখন আইবুড়ো ভাত খেয়ে একদম মানে টায়ার্ড হয়ে গেছে। আরেকজন আবার আমাদের সেবায় যুক্ত হয়েছে, ল্যাপটপ কি বলে টিভি চালানোর জন্য। তো এইভাবে দিনটা আছে, কিছুক্ষণ বাদে বেরিয়ে যাবো আমরা সবাই। দিনটা খুব ভালোভাবে কাটলো, কষ্ট লাগছে এখন। আবার একটা দিনের, এরকম একটা দিনের আশায় রইলাম।
আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। টাটা।